আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দেখতেই পারতেছেন খাদ্য অধিদপ্তর অর্থাৎ জিডি ফুড নিয়োগ পরীক্ষার ২০২৫ সালের কাঠামো ও প্রস্তুতি সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হলো। তো আপনারা যারা খাদ্য অধিদপ্তরে আবেদন করছিলেন, অবশ্যই আপনার জন্য এই ভিডিওটা দেখা গুরুত্বপূর্ণ। আপনাদেরকে এই ভিডিওটা A to Z যদি দেখতে পারেন, আমি মনে করি আপনাদের পরীক্ষা সংক্রান্ত A to Z বুঝতে পারবেন এবং পরীক্ষায় আপনারা ভালো একটা মার্ক নিয়ে আসতে পারবেন। এজন্য অবশ্যই ভিডিওটাকে দেখতে হবে A to Z। তো তার আগে আমি বলে নেই, এই চ্যানেলটাকে যদি আপনি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনি নিত্য নতুন জব রিলেটেডগুলো সবার আগে পাবেন এবং আ আপনার যে পরীক্ষাগুলো যখন হয় তার আগে কিন্তু একটা শর্ট সিলেবাস এবং কিভাবে আপনি পরীক্ষা দিবেন, কি সিস্টেমে পরীক্ষা হয় এগুলো নিয়ে কিন্তু আমার এই চ্যানেলে আলোচনা করে থাকি। তো আপনি অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো আমরা দেখব যে অর্থাৎ খাদ্য অধিদপ্তরের যে নিয়োগ ২৫ সালে যেটা হবে আরকি, আপনাদের এটা কিন্তু দ্রুতই এসএমএস আসার কথা। তো এটাতে কিন্তু আর দেরি করবেন না। ২-১ মাসের মধ্যেই অথবা আপনার অল্প দিনের মধ্যেই কিন্তু এটাতে আপনাদের এসএমএস পাবেন। তো এটাতে আপনার এমসিকিউ এবং লিখিত পরীক্ষার যে কাঠামোটা আছে, এটা সম্পর্কে একটু আলোচনা করব। তো এখানে লিখিত পরীক্ষা এবং এমসিকিউ এবং লিখিত, এটা হচ্ছে যে সিস্টেম, এটা হচ্ছে পূর্ণমান ১০০। তো এখানে সময় হলো ১ ঘন্টা ৩০ মিনিট। এটা হচ্ছে হলো অর্থাৎ ১ ঘন্টা ৩০ মিনিট, কিন্তু এটাতে ৯০ মিনিট দেওয়া, অর্থাৎ ৯০ মিনিটে কিন্তু এটার পরীক্ষাটা হবে। তো এখানে বিষয়ভিত্তিক নম্বর বন্টন পদের ভিত্তিতে সামান্য পার্থক্য থাকতে পারে। তো এখানে হচ্ছে হলো বাংলায় কিন্তু ২৫ থেকে ৩০ মার্ক থাকবে, ইংরেজিতে থাকবে ২৫ থেকে ৩০ নম্বর এবং গণিতে ২০ নম্বর এবং সাধারণ জ্ঞানে ২০ নম্বর। তো এখানে হচ্ছে আমি এই পিডিএফে আমি এমনভাবে করে নিয়ে এসেছি যে আ এই খাদ্য অধিদপ্তরে যে বাংলাতে কি থেকে আসবে, ইংরেজিতে কি থেকে আসবে, আমি কিন্তু A to Z আলোচনা করব। তো একটু নিচের দিকে দেখি। তো ৫ নম্বর প্রায় ৫০% অর্থাৎ পেতে হবে কমপক্ষে ৫০ থেকে ৬০ নম্বর। তো এখানে হচ্ছে আপনার যে প্রার্থীর উপর কন্টেস্ট করে, কিন্তু আপনি যদি ৫০ থেকে ৬০ নম্বর পান তাহলে কিন্তু আপনি পাস হবেন। তো ব্যবহারিক পরীক্ষা যেখানে প্রযোজ্য কিছু পদের ক্ষেত্রে, যেমন সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট অপারেটর ইত্যাদি, লিখিত পরীক্ষার পর প্রার্থীকে ব্যবহারিক পরীক্ষা দিতে হয়। তো ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হলে তার ভাইবা পরীক্ষা দিতে পারবেন। তো বিষয়টা কিন্তু এখানে সুন্দরভাবে বলে দিয়েছে। তো যাদের সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট পদে যারা আছেন তারা কিন্তু তাদের জন্য এটা ফলো করা দরকার। তো এবার আমরা দেখব যে মৌখিক এবং ভাইবা পরীক্ষা, অর্থাৎ ভাইবা পরীক্ষার যে বিষয়টা সেটা হচ্ছে হলো, এখানে কিন্তু একটা নাম্বার, সেটা হচ্ছে ১০ থেকে ৩০ নম্বর পদের ভিত্তিতে পরিবর্তন এবং লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে এই ধাপে অংশগ্রহণ করতে হয়। তো বিষয়টা কিন্তু সুন্দরভাবে এখানে দেওয়াই আছে। এরপর আমরা দেখব যে বিষয়ভিত্তিক প্রস্তুতি। তো আপনি, যে আমি যেটা দেখাইলাম যে আপনি কি পড়বেন এখানে বাংলাতে, যে ২৫ থেকে ৩০ নাম্বার। তো বাংলার ২৫ থেকে ৩০ নাম্বারের মধ্যে আপনার ব্যাকরণের শুদ্ধ শব্দ, সমার্থক এবং বিপরীত শব্দ, সমাস, সন্ধি, এক কথায় প্রকাশ, কারক, বিভক্তি, বাগধারা, বাংলা ধ্বনি ও বর্ণ, উপসর্গ ইত্যাদি। তো এগুলো আপনারা পড়বেন, এগুলোর থেকে কিন্তু আসবে। তো প্রায় ২ থেকে ৩টি প্রশ্ন প্রতিটি টপিক থেকে আসবে। যেমন অর্থাৎ যেমন শুদ্ধ শব্দ থেকে ২ টা আসলো, সমার্থক শব্দ থেকে ২ টা বা ৩ টা আসলো, শব্দ সমাস অর্থাৎ সমাস থেকে ধরেন আপনার হলো সমাস সন্ধি মিলে ৫ টা আসলো, এক কথায় প্রকাশ থেকে ৫ টা আসলো। তো মোট কিন্তু আপনার এখানে ২৫ মার্ক থাকবে বাংলায়, ২৫ থেকে ৩০ এর মধ্যে, অর্থাৎ বাংলায় একটু বেশি থাকে, ইংরেজিতে একটু কম থাকে। তো এখানে মনে করেন আপনার হচ্ছে হলো ২৫ থেকে ৩০ টার মধ্যেই থাকবে আরকি। সম্ভবত ২৫ টাই থাকে আরকি। তো এরপর আমরা দেখব যে এখানে হচ্ছে কি প্রায় ২ থেকে ৩ টি প্রশ্ন টপিক থেকেই আসবে। তো সাহিত্য রবীন্দ্রনাথ, নজরুল, জসীমউদ্দিন, বঙ্কিমচন্দ্র অর্থাৎ মধ্যযুগ, সাহিত্যিক ছদ্মনাম, বাংলা সাহিত্য, সংবাদপত্র বিষয়ক সাধারণ তথ্য। তো আপনার এই কবিতা, গদ্য এগুলো সাহিত্য থেকেও কিন্তু আপনার প্রশ্ন আসবে। তো এরপর আমরা দেখব ইংরেজিতে কি আসবে। ইংরেজিতে গ্রামারের মধ্যে ভার্ব ফর্ম, অ্যাডজেক্টিভ, ভার্ব, তে এগ্রিমেন্ট, এখান থেকে কন্ডিশনাল সেন্টেন্স, প্রপোজিশন, ঠিক আছে? এগুলো থেকে আসবে। তারপর ফ্রেজ অ্যান্ড আইডোমস, তারপরে এখান থেকে সেন্টেন্স কারেকশন, পার্টস অফ স্পিচ থেকেও কিন্তু আসবে। এবার এরপর আসবে সাইনোনিম এবং অ্যান্টোনিম থেকেও আসতে পারে। তো এরপরে এখান থেকে কিন্তু এখান থেকেও ৩ থেকে ৪ টি প্রতিটা সেন্টেন্স থেকে, অর্থাৎ আপনার হলো আ প্রতিটা মানে আপনার হলো গ্রামার যে পার্ট আছে, যেমন ভার্ব থেকে আসলো মনে করেন আ ২ টা থেকে ৩ টা, তারপরে সাবজেক্ট ভার্ব থেকে আসলো ২ টা ৩ টা, তারপরে এখান থেকে কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসলো, হ্যাঁ? প্রিপোজিশন থেকে আসলো। তো এইরকম করে কিন্তু প্রতিটা পার্ট থেকে আসলো, পার্টস অফ স্পিচ থেকে আসলো, পার্টস অফ স্পিচ থেকে আসলো। তারপরে এভাবে কিন্তু সাইনোনিম এবং অ্যান্টোনিম থেকেও কিন্তু ২-৩ টা করে আসলো। এইভাবে কিন্তু আপনার প্রতিটা কিন্তু পার্ট থেকে কিন্তু ২ টা ৩ টা করে এসে কিন্তু মোট আপনার ২৫ থেকে ৩০ টা প্রশ্ন আসবে। তো এরপর আমরা দেখব সাহিত্য,
যেখানে মাঝে মাঝে এক বা দুইটি সাহিত্যভিত্তিক এমসিকিউ আসতে পারে। তাই বিসিএস এর প্রিলি 35 থেকে 45তম পর্যন্ত পড়লে বেশিরভাগ কভার হয়। এটা সম্পর্কে একটু আলোচনা পরে করব। তো এবার আমরা দেখব যে গণিতে হলো সুদ, পাটিগণিতের মধ্যে থেকে আসবে সুদ, শতাংশ, অঙ্ক নির্ধারণ, লাভ ক্ষতি, গড়, অনুপাত, ভগ্নাংশ, মৌলিক সংখ্যা, ব্যাস, ক্ষেত্রফল, পরিমাপ। তো এই বিষয়গুলো আপনারা একটু দেখেন, এগুলোর থেকে পাটিগণিত থেকে কিন্তু এই বিষয়গুলো আসবে, এগুলো আপনারা পড়ে নেবেন। এরপর আমরা দেখব জ্যামিতি। তো মৌলিক জ্যামিতিক ধারণা ও সূত্র। বিগত প্রশ্ন বিশ্লেষণে দেখা গেছে যে সাধারণ সহজ উৎস থেকে প্রশ্ন আসে। তো এগুলো কিন্তু আপনার জ্যামিতি থেকে কিন্তু আপনার তেমন কিছু না, এখান থেকে অল্পই আসে। মনে করেন জ্যামিতি থেকে দুই থেকে তিনটা প্রশ্ন আসতে পারে, তিনটাও আসে না, সর্বোচ্চ দুইটা প্রশ্ন আসে। তো এগুলো আপনার যেমন ওই যে আপনার ছোটোখাটো যেমন সাধারণত জ্যামিতির যে সাধারণত প্রশ্নগুলো আছে এগুলোর মধ্যে থেকেই আসে। তো এরপর আমরা দেখব যে বাংলাদেশ ও বিশ্ব ইতিহাস। তো মুক্তিযুদ্ধ, জাতীয় নেতৃবর্গ, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনার বিশ্ব সাম্প্রতিক তথ্য ইত্যাদি। তো বিশেষ করে বাংলাদেশের ইতিহাস সম্পর্কিত সাধারণ জ্ঞানে আসে এবং বর্তমান ক্ষেত্রে বাংলাদেশ এবং ইতিহাস সম্পর্কে পড়বেন এবং আন্তর্জাতিক ঘটনাগুলো সম্পর্কে একটু পড়বেন, ঠিক আছে? তো মনে করেন আন্তর্জাতিক ঘটনা থেকে বেশি আসে, সব থেকে মনে করেন 20 মার্ক থাকে এটার মধ্যে। তো 20 মার্কের মধ্যে মনে করেন আন্তর্জাতিক ঘটনাবলী থেকে আসবে 10 মার্ক, তারপরে বাংলাদেশ ও বিশ্ব সাহিত্য থেকে আসবে মনে করেন আপনার 5 মার্ক, তারপরে আপনার এখান থেকে মুক্তিযুদ্ধ থেকে দুইটা আসতে পারে, তারপরে জাতীয় নেতৃবর্গ বা ইত্যাদি থেকে আপনার আসতে পারে একটা থেকে দুইটা। তো এভাবে কিন্তু আসবে, তবে আপনাদের মেইন ফোকাস থাকতে হবে সাধারণ জ্ঞানের মধ্যে আন্তর্জাতিক ঘটনাবলী, ঠিক আছে? তো দেখবেন বর্তমানে কিন্তু আন্তর্জাতিক ঘটনাবলী বেশি আসে, তো এদিকে একটু খেয়াল রাখতে হবে। তো সাধারণ বিজ্ঞান আইসিটির কিছু সাধারণ ধারণারও প্রয়োজন হতে পারে, তবে সীমিত মাত্রায় 2-3টা এমসিকিউ আমি যেটা বললাম আর কি। তো ইত্যাদি মানে এখান থেকে কিন্তু 2-3টা এমসিকিউ আসতে পারে সাধারণ বিজ্ঞান অর্থাৎ আইসিটি থেকে। তো এরপর আমরা দেখব সময় এবং স্ট্র্যাটেজি। এখানে সর্বনিম্ন সময় 30 মিনিট, এটা 100টা এমসিকিউ, তাই দ্রুত নির্ভুল উত্তর দিতে হবে, তারা কিন্তু বলেই দিছে এখানে। তো এরপর আমরা দেখব এমসিকিউ প্র্যাকটিস, বিসিএস প্রিলিমিনারি অন্যান্য সরকারি চাকরি। তো এটা আমি একটু ভালোভাবে পড়ে বুঝাচ্ছি। তো এটা হলো কি একটা বিষয়। তো আপনারা তো অনেকে চাকরির জন্য বই পড়ে থাকেন, বেশ এক একজন এক একটা বই পড়ে থাকেন। সো আমি এখানে যেটা বলছে আর কি, তো এটা কিন্তু একটা ভালো দিক এখানে উল্লেখ করে দিছে। তো আপনি কি করবেন, দেখবেন বিগত সালের অর্থাৎ এই খাদ্য অধিদপ্তরের বিগত সালের প্রশ্ন পড়বেন আপনি। একদম মনে করেন 15 থেকে নিয়ে একদম 21 পর্যন্ত, 23 পর্যন্ত যে যতবার পরীক্ষা হচ্ছে, যে পরীক্ষাগুলো হয়েছে এগুলো থেকে আপনি পড়বেন। মনে করেন এগুলো থেকে যদি আপনি পড়েন মিনিমাম আপনি এখান থেকে 10 থেকে 15টা পাবেন, মানে অর্থাৎ শুধু এই বিগত সালের প্রশ্নগুলো পড়লেই 1 নাম্বার, এটা একটা ভালো আপনার একটা দিক। দ্বিতীয় একটা দিক হচ্ছে আপনি একটা যদি আপনি বিগত সালের প্রশ্নগুলো পড়েন, তাহলে আপনি একটা কিন্তু ভালো একটা ধারণা পাবেন, কি বিষয়ে প্রশ্ন আসে সেটা জানতে পারলেন এবং কি ধরনের প্রশ্ন হয় সেগুলো আপনি জানতে পারলেন। তো এটাও একটা আপনার ভালো দিক, এটার থেকে আপনি একটা ভালো কিছু পড়তে পারবেন এবং ওই রিলেটেডই পড়বেন এবং ওইটি সম্পর্কে একটা আপনার ভালো ধারণা হবে। এরপর যে 3য় নাম্বার যে একটা বেশ একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে আপনি বই পড়ার পাশাপাশি ফেসবুকে কিছু গ্রুপ আছে, গ্রুপগুলো হচ্ছে বিসিএস বিসিএস প্রিলিমিনারি। তো এগুলো গ্রুপ আছে কিন্তু দেখবেন প্রায় 1 মিলিয়ন অর্থাৎ 10 লাখেরও বেশি ফলোয়ার সেখানে। সেখানে কিন্তু সবাই কিন্তু শিক্ষার্থী, সেখানে কিন্তু সবাই জবের জন্য অ্যাপ্লাই করে এবং সবাই কিন্তু জব প্রত্যাশী এবং যারা বিসিএস দিছে সেই সব ভাই ব্রাদাররা কিন্তু ওই সব গ্রুপগুলোতে থাকে। তো দেখবেন বিসিএস প্রিলিমিনারি, শিক্ষক নিবন্ধনের বেশ কিছু গ্রুপ আছে, জব রিলেটেড গ্রুপ আছে। বিশেষ করে বিসিএস প্রিলিমিনারি যে গ্রুপটা আছে, এটা কিন্তু একটাই গ্রুপ প্রায় 10 লাখেরও বেশি আর কি, প্রায় তারও মনে হয় বেশি আর কি, 10, 15, 20 লাখের একটা গ্রুপ। তো আপনার বিসিএস প্রিলিমিনারি লিখে সার্চ করলে সবার উপরে আসবে। তো এখানে দেখবেন আপনি যে প্রতিনিয়ত যে জবগুলো হয়, তো সেই জবগুলোর কিন্তু প্রশ্ন যেগুলো কমন প্রশ্ন কিছু থাকে, যে প্রতিটা জবের ক্ষেত্রে ওই রকম প্রশ্নগুলো দেয়। মনে করেন খাদ্য অধিদপ্তরও দিল, তারপরে আপনার হচ্ছে ধান গবেষণা ইনস্টিটিউটে দিল, তারপরে আপনার পরিসংখ্যান ব্যুরোতে দিল, রেলে দিল। তো দেখবেন যে আপনার এমন কিছু প্রশ্ন টপিক আছে, ম্যাক্সিমাম পরীক্ষাতে এরকম প্রশ্ন থাকে, 4 থেকে 5টা প্রশ্ন আপনার থাকে, সেগুলো আপনি জানতে পারলেন। আবার আপনার যে ভাইয়েরা আপনার পরীক্ষা দিচ্ছে বিসিএস বা যারা বিগত পরীক্ষাগুলো দিছে, কি ধরনের প্রশ্ন হয় তারা কিন্তু
এগুলো কিন্তু পোস্ট করে এবং ওই পিডিএফগুলো কিন্তু ওই গ্রুপগুলোতে দেয়। তো আপনারা কি করবেন, ওই গ্রুপগুলো থেকে পড়বেন এবং পাশাপাশি বই তো পড়বেন। তো আশা করা যায় ইনশাআল্লাহ ভালো কিছু হবে। এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেন পরবর্তীতে ভিডিওতে যদি আমি আরও কোনো কিছু শর্ট কিছু পাই, আমি আপলোড করার ট্রাই করব এবং যে কোনো ধরনের জব রিলেটেড ভিডিও সবার আগে আমি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।